হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ডিএম ইংলিশ এক্সেলেন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে বাক্যের গঠন সঠিকভাবে কীভাবে লিখতে হয় তা নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন নিয়ে আলোচনা করেছি, অ্যাট দ্য সেম টাইম এক্সাম্পল সহ বুঝিয়ে দিয়েছি। আজও আমরা ঠিক তেমনি শর্টলি এবং কিছু কৌশলের মাধ্যমে আরেকটি বাক্যের গঠন শিখব। আজকের ভিডিওটি খুব শর্ট হবে, আশা করছি পুরো ভিডিওটি দেখবা, তাহলে তোমরা আরও একটি নতুন বাক্য গঠন শিখবা। আজ আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেই বাক্য দ্বারা কোনো কিছু আদেশ করা হয়, অনুরোধ করা হয়, উপদেশ দেওয়া হয় বা নিষেধ করা হয়। তো আজ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার শিখবো স্যার। সহজে মনে রেখো, আমি খুব সিম্পলি বলবো, খুব দ্রুত বলবো, বিকজ খুব সহজ ভাষায় বলতে যাচ্ছি যেটা তোমাদের মনে গেঁথে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। স্যার শুরু করবা তুমি একটা ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই করবা কোন একটা ভার্ব দিয়ে। এর আগের বাক্য অ্যাসার্টিভ ছিল, আমরা ওইটার স্ট্রাকচার দেখিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স তুমি শুরুই করবা একটা ভার্ব দিয়ে। যেমন গো, যাও, এর একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। গো টু স্কুল, স্কুলে যাও। গো টু স্কুল, স্কুলে যাও, ইম্পারেটিভ। ঠিক আছে, তারপর হইতে পারে খাম হিয়ার, খাম হিয়ার, এখানে আসো, খাম ভার্ব দিয়ে শুরু হলো, ইম্পারেটিভ। গো দিয়ার, সেখানে যাও, গো দিয়ে শুরু হইলো, ইম্পারেটিভ। হয়ে গেছে, তো এগুলো হচ্ছে আদেশমূলক। এবার যদি তুমি নিষেধ করতে চাও, জাস্ট ওই যে ভার্বটা দিয়ে বাক্যটা গঠন করেছো ওই ভার্বটার আগে ডোন্ট লাগাই দাও, নাথিং এলস, আর কিচ্ছু না, শুধুমাত্র ডোন্ট লাগিয়ে দাও। ঠিক আছে, গো দেয়ার, সেখানে যাও, ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। কাম হিয়ার, এখানে আসো, ডোন্ট কাম হিয়ার, এখানে এসো না। গো টু স্কুল, স্কুলে যাও, ডোন্ট গো টু স্কুল, স্কুলে যেও না। তাহলে আদেশসূচক বাক্যে তুমি জাস্ট ভার্ব দিয়ে স্টার্ট করে দিবা, নিষেধসূচক বাক্যে শুধুমাত্র ভার্বের আগে, ভার্বের বেস ফর্মের আগে ডোন্ট ব্যবহার করবা। ডোন্ট, ডোন্ট গো, যেও না। ডোন্ট কাম, এসো না। ডোন্ট টক, কথা বলো না। ডোন্ট ইট, খেও না। ডোন্ট রান, দৌড়িও না। ডোন্ট ওয়াক, হেঁটো না। ডোন্ট স্লিপ, ঘুমিও না। ঠিক আছে, এবার যদি এগুলোকে আমি আদেশসূচক করি তাহলে জাস্ট ডোন্টটা বাদ দাও, স্লিপ, ঘুমাও। টক, কথা বলো। গো, যাও। খাম, আসো। রান, দৌড়াও, এভাবে। ওকে, সো আদেশসূচক বাক্য ভার্ব দিয়ে স্টার্ট, নিষেধসূচক বাক্য শুরুতে ডোন্ট, তারপরে ভার্বের বেস ফর্ম। এবার অনুরোধ, স্যার কিচ্ছু না, অনুরোধসূচক বাক্যে তুমি শুধু প্লিজ, কাইন্ডলি এই শব্দ ব্যবহার করে দাও। প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে আসো। কাইন্ডলি কাম হিয়ার, দয়া করে এখানে আসো। হয়ে গেছে অনুরোধসূচক বাক্য। দয়া করে এখানে এসো না, প্লিজ ডোন্ট কাম হিয়ার, প্লিজ ডোন্ট কাম হিয়ার। আদেশ নিষেধসূচক বাক্যের আগে আমি জাস্ট প্লিজ শব্দটা ব্যবহার করে দিলাম, এটা অনুরোধ হয়ে গেল। এবার যদি অ্যাডভাইস হয়, উপদেশ দিতে চাও, কিচ্ছু না স্যার, ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না। ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না, এটা তো উপদেশ স্যার। শুরু করছি ডোন্ট দ্বারা, নিষেধ। আবার বললাম স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। স্টাডি অ্যাটেন্টিভলি, আমি কাউকে উপদেশই তো দিচ্ছি, মনোযোগ দিয়ে পড়বার উপদেশ। সো এটা উপদেশসূচক বাক্য। তো মেইনলি তুমি স্ট্রাকচারটা মনে রাখো, আমি সাম আপ করে দিচ্ছি। মেইনলি তুমি স্ট্রাকচারটা মনে রাখো, ভার্ব শুরুই হবে বাক্যটা কি দিয়ে, ভার্ব দিয়ে। কোন একটা ইম্পারেটিভ সেন্টেন্স আদেশসূচক হোক, সেই সেন্টেন্সটার স্ট্রাকচার শুরুটাই হবে ভার্বের বেস ফর্ম দিয়ে। যদি এটাকে নিষেধ করতে চাও, সেই ভার্বের বেস ফর্মে আগে শুধুমাত্র ডোন্ট ব্যবহার করে দাও, হয়ে যাবে। তবে নিষেধসূচক বাক্যে ডোন্ট ব্যবহার না করে তুমি নেভারও ব্যবহার করতে পারো, তবে সেটা অর্থটা একটু এমন হয়, যেমন নেইভার কাম হিয়ার, কখনোই এখানে এসো না। নেইভার গো দেয়ার, কখনোই সেখানে যেও না। কখনোই যেও না, কখনোই এসো না, কখনোই খেও না, এমন অর্থ প্রকাশ করার জন্য নেভার ব্যবহার করতে পারো ডোন্ট ব্যবহার না করে। তো আশা করছি আজকের লেসনটা তোমরা বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ সামনের কোনো লেসনে আবার খুব শর্ট ভিডিওতে আমরা এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করব যাতে আমরা আমাদের রাইটিং স্কিলটা আরও ইমপ্রুভ করতে পারি, যাতে আমরা বানিয়ে লিখলেও, পরীক্ষার খাতায় বানিয়ে লিখলেও মার্কস পেতে পারি। সো আশা করছি আমাদের এই ধারাবাহিক জার্নিতে আমাদের সাথে থাকলে তোমরা নতুন অনেক কিছু জানতে পারবা, অনেক টিপস শিখতে পারবা, রাইটিং স্কিল তোমাদের ইমপ্রুভ হবে। নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।